আপনার নামটা কিটা? আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। একটি বৃদ্ধ মহিলা গতকালকে রাতকে কিন্তু প্রায় 12টার দিকে অসুস্থ হয়ে কুলাউড়া শহরে পড়ে রয়েছিলেন। কিছু ছাত্ররা এই বৃদ্ধ মহিলাকে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর ওই যে বৃদ্ধা মহিলা রয়েছেন, আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে, সেই মহিলাকে কিন্তু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এবং কি এখন পর্যন্ত ওনার নাম এবং পরিচয় পাওয়া যায়নি। যদি আপনারা কেউ ওনাকে চিনে থাকেন, দয়া করে প্লিজ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উনি আছেন, আপনারা ওনার খোঁজখবর নিন এবং ভিডিওটি শেয়ার করে পরিবারের কাছে পৌঁছে দিন এবং আপনার একটি শেয়ারে পারে পরিচয় পেতে সহযোগিতা করবেন। এখানে যারা ডাক্তার রয়েছেন তারাও কিন্তু আসলে নানা রকম ভাবে জানার চেষ্টা করছেন যে ওনার পরিচয়। ওনাকে বারবার জিজ্ঞেস করলে উনি শুধু বলছেন যে আমাকে দে আমাকে দে, এইরকম অনেকটাই প্রায় মানসিক রোগীর মতো উনি শুধু বলছেন যে আমাকে দে আমাকে দে। আমরা সরাসরি ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো যে ওনার নাম ঠিকানা। আপনারা সাথেই থাকুন। আপনার নামটা কিটা? আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গা? আপনি আপনার যে বাড়ি নাম বা আত্মীয় স্বজন কারোর নামও শুনেন না? সুপ্রিয় দর্শক, আপনারা তো দেখলেন উনি কি বলছেন। উনি আমাদের সাইয়াদিমু প্রায় মানসিক রোগীর মতো কথা বলছেন। আপনারা ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন যাতে ওনার পরিচয়টা আমরা পাই। উনি কিন্তু গতকাল রাতকে থেকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এখানে উনি কিন্তু 14 নম্বর বেডে রয়েছেন, উনি চিকিৎসা নিচ্ছেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। যদি কেউ চিনে থাকেন দয়া করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ওনাকে ওনার পরিচয় পেতে সহযোগিতা করবেন। এবং যদি কেউ চিনে থাকেন তাহলে আপনারা ওনার খোঁজখবর নিন। উনি কিন্তু কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। আমরা এবারে কথা বলবো, এখানে রয়েছেন যিনি আমাদের তাজুল ভাইয়ের কাছ থেকে একটু আমরা শুনবো ওনার পরিচয় সম্বন্ধে। তাজুল ভাই কিন্তু সামাজিক যোগাযোগ ফেসবুক মাধ্যমে উনি পোস্ট করেছেন এই ভদ্র মহিলার পরিচয় পেতে, এবং তাজুল ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো। তাজুল ভাই, আপনি কখন দেখেছেন এই বৃদ্ধ মহিলাকে এভাবে এখানে চিকিৎসাধীন? ধন্যবাদ পাবেলকে। আমি গতকালকে থেকে আমার বাচ্চা অসুস্থ ছিল, হসপিটালে চিকিৎসা দিচ্ছি। আজকে ওনাকে গতকালকে দেখেছি, উনি এখানে ভর্তি হয়েছেন। প্রথমে আমরা ভেবেছি ওনার হয়তো আত্মীয় স্বজনরা আছেন আমাদের মতো, উনিও চিকিৎসা নিতে এসেছেন। কিন্তু আজকে বিকালে আমি বাড়ি থেকে আবার এসে জানতে পারলাম যে উনি এখানে পড়ে রয়েছেন, ওনার কোনো খোঁজ খবর কেউ নিচ্ছে না এবং উনি সম্ভবত মানসিক ভারসাম্য রোগীর মতো। তো আমি এসে ওনাকে জিজ্ঞেস করেছিলাম, ওনার নাম ঠিকানা জানতে চেয়েছিলাম, কিন্তু উনি কিছু বলতে পারেননি। উনি কোনো কথাবার্তা স্বাভাবিক নয় এবং ওনার কোনো আত্মীয় স্বজনের নামও বলতে পারছেন না, ওনার নাম ঠিকানা বলতে পারছেন না। তাই আমি চিন্তা ভাবনা করলাম যে আমার ফেসবুক আইডি থেকে যদি ওনার পোস্টটা করি তা হয়তো সবাই দেখবেন এবং কোনো আত্মীয় স্বজন যদি ওনার এখানে ছবি দেখে চিনতে পারেন তাহলে হসপিটালে এসে যোগাযোগ করবেন। যার কারণে আমি আমার আইডি থেকে পোস্টটি করেছি এবং আমার এই পোস্ট দেখে পাবেল বক্স তাৎক্ষণিকভাবে ছুটে এসেছেন এবং ওনার কার্যক্রম শুরু করেছেন। আমিও আপনাদের সকলের কাছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা দেখছেন সকলের কাছে আমাদের উদ্ধত আহ্বান, আপনারা শেয়ার করে এই মহিলার সন্তান পেতে এবং ওনার আত্মীয় স্বজনে পাওয়ার সহযোগিতা করবেন। ধন্যবাদ পাবেল বক্সকে। ধন্যবাদ সাংবাদিক তাজুল ভাইকে, উনি মানবিক কাজে এগিয়ে এসেছেন এক ধাপ। আমরা আসলে ভিডিওতে ছিলাম দৈনিক কুলাউড়া কণ্ঠ অফিসিয়াল ফেসবুক পেজে। সবাই ভিডিওটি শেয়ার করে এই ভদ্র মহিলার পরিচয় পেতে সহযোগিতা করুন। অবাধ ও নিরপেক্ষ তথ্য প্রকাশের বদ্ধপরিকর দৈনিক কুলাউড়া কণ্ঠ।